আজ বৃহস্পতিবার আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেল। প্রত্যেকটা গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর আজকে না প্রথম স্থলপদ্ম ফুল ঠাকুরকে দিলাম। আর প্রত্যেকটা গাছে যে এই টগর ফুলগুলো ফুটেছে না, গাছটা একদম সাদা হয়ে আছে। তাই অমনি দৌড়ে ঘরে গেলাম আর ভাবলাম যে ফুল গাছের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। বর্ষার জন্য কিন্তু প্রত্যেকটা গাছ অনেক বড় হয়ে গেছে। আর কি বলো তো, বড্ড মায়া লাগে গাছগুলোকে কাটতে। তা না কাটার ফলে কিন্তু অনেক বড় হয়ে গেছে, যার ফলে কিন্তু এখন প্রচুর ফুল দিচ্ছে, পুরো এক এক সাজিয়ে, মানে এক ঝুড়ি মতো করে। তো অনেক ফুল ফুটে গেছে। আজকে না ভেবেছিলাম কিছু গোপুদের মালা করে দেওয়া যাবে, তো আজকে না একদমই গোপুদের জন্য মালা করতে পারিনি, কেননা রান্নাবাড়ি করে যেহেতু বৃহস্পতিবার, সামনেই বৃহস্পতিবারটা না আর পাবো না। তার জন্য আজকে সমস্ত ঠাকুরদের নতুন জামা কাপড় পরিয়ে দেবো একবারে। আর বিছানাপত্র সব পরিষ্কার করতে হবে, আসনটাকেও ধুতে হবে, এই ভেবে কিন্তু আজকে আর মালাই করা হয়নি। তারপরে রান্নাঘরে চলে এসেছি, একটু লিকার চা করে নিয়েছি। আর তোমরা তো জানোই বৃহস্পতিবারে আমি ভাত খেয়ে কখনোই পুজো দিই না। আর এর মধ্যে দেখো সকাল সকাল জঙ্গল হওয়ার জন্য কিন্তু পরিষ্কারের জন্য এসেছে। আর এদিকে নারকেল গাছ, সুপুরি গাছগুলো যেন উঁকি দিচ্ছে আকাশের দিকে। তারই মধ্যে একজনে এসে বলল যে সুপুরি আছে কিছুটা গাছে, বিক্রি কি করবে? এবছর গাছে না খুব একটা বেশি সুপারি হয়নি, মাত্র 4টে গাছে সুপুরি হয়েছে, তার মধ্যে 2টো গাছে অনেক সুপুরি ফলেছে আর 2টো গাছে কম। তার মধ্যে এই দাদাভাইটা বলল যে সুপুরি গাছ একটাতে প্রচুর বড় কাঁধে আছে, কিন্তু কে না যেন দিনের বেলায় হোক বা রাতে হোক ভেঙে নিয়ে গেছে। আমার মনে হয় ওই যে মহালয়ের মধ্যে কিছু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে, নষ্টচরণ যাকে বলে, মানে যা পাবে গাছগাছালি সব কেটে দেয়। আমার মনে হয় তারাই কেউ ভেঙে নিয়েছে নাকি কি জানি, একটা গাছের সুপুরি না পুরোপুরি পাইনি। সেই ভেবে ভাবলাম পেকেও যাচ্ছে আর ঝরেও যাচ্ছে, সুপুরিগুলোকে পাড়ার দরকার, তাই কিন্তু আজকে সুপুরিগুলোকে পেরে নিয়েছিলাম। তারপরে ওইগুলো দেখাশোনা করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। রান্নাঘরে এসছিলাম, দিয়েছিলাম আলু ভাতে আর কিছুটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিতে আলু ভাতটাকে মেখেছিলাম, আর গরম গরম ডিমের অমলেট করে ছেলেদেরকে আর বড়মশাইকে খেতেও দিয়েছিলাম। আর ওরা এইগুলো খাবার পেলে না, এই ধরনের খাবার পেলে খুব খুশি হয়ে যায়। তারপরে আর কিছুটা ডিম দিয়ে করে নিয়েছিলাম ডিমের কারি, শুধু ডিমের কারি আর ভাত করেছিলাম। আর এদিকে কিন্তু দিদিভাই কিছুটা তরকারিও পাঠিয়েছিল, চাল কুমড়োর তরকারি। আমাদের বাড়ি জানো তো, একরকম রান্না করলে এ ঘর থেকে ও ঘর থেকে বেশ মোটামুটি সবাই দিয়ে থুয়ে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু প্রায় অনেক পদে এক একদিন হয়ে যায়। তো এক তরকারি করেছিলাম বলে কোনো সমস্যা হয়নি, দিদিভাইও দিয়ে গেছিলো কিছুটা তরকারি। আর এদিকে দেখো অনেক অনেক জামা কাপড় চলে এসছে ঠাকুরের, যেহেতু বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবার, আস্তে আস্তে কিন্তু পুজো প্রায় অর্ধেক শেষের মুখে। এই কারণে আজকে সমস্ত ঠাকুরদের